কুয়াশা ঘেরা এমন একটা সুন্দর পাহাড়ি গ্রাম আর তার সাথে এমন একটা লাক্সারিয়াস প্রপার্টিতে যদি দুদিন কাটিয়ে আসা যায় তাহলে সারা মাসের যে ক্লান্তি তা যেন এক নিমেষেই দূর হয়ে যায়। সো এই প্রপার্টির লোকেশন এবং ডিটেলস জানতে হলে ব্লগটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। হাই, আই এম দেবার্পিতা। আজকে 2nd অগস্ট আর কাল আমার বার্থডে 3rd অগস্ট। তো তার জন্য আমরা একটা ট্যুর প্ল্যান করেছি, মানে আমরা না, আমার হাজব্যান্ডই মেনলি করেছে, প্রতীক আর কি। তো এখন আমরা বেরোচ্ছি জলপাইগুড়ি থেকে। এখন হচ্ছে বাজে 1টা মতো। তো আমরা এরপরে যাব নর্থ বেঙ্গলেরই একটা প্লেসে। তো কিপ ওয়াচিং। এটা ছিল আমাদের নিউ বাইকে ফার্স্ট মাউন্টেন রাইড। সো দুজনেই ভীষণ এক্সাইটেড ছিলাম। কোথায় যাচ্ছিলাম তা আমার কাছে সারপ্রাইজ ছিল, তবে এটুকু জানতাম যে কার্শিয়াংয়ের সাইডে কোথাও আমাদের আজ স্টে হতে চলেছে। খানিকক্ষণের মধ্যে পৌঁছে গেলাম শুকনাতে পৌঁছেই এই যে ফরেস্ট আর চা বাগানের রাস্তায় ঢোকা যায় তখনই মনটা আনন্দে ভরে ওঠে। মনে হয় আর খানিক বাদেই পৌঁছে যাব পাহাড়ে। খানিকক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল, তাই দুজনে নেমে রেইনকোট পরে নিলাম। পরে আবার সে পথ চলা শুরু হয়ে গেল। আর এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের সকলেরই খুব চেনা আর খুব পছন্দের একটা রাস্তা, অর্থাৎ শুকনা থেকে রংটং যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে চলতে চলতে মন যেন একেবারে আনন্দে ভরে ওঠে, তার কারণ আর খানিক বাদেই দেখা মিলবে পাহাড়ের। সেদিনের ওয়েদারটা ছিল অপূর্ব, চারিদিকটা কুয়াশায় মোড়া। পাহাড়ে বর্ষা আমার বরাবরই খুব ভালো লাগে। বর্ষা ঋতু আমার প্রচণ্ড প্রিয়, আর সেটা যদি হয় পাহাড়ে তাহলে তো চেরি অন দ্য কেক। আমার তাই আরও বেশি ভালো লাগছিল, আর তার উপর বাইক রাইড এই ফার্স্ট টাইম। সো এক্সপিরিয়েন্সটা আলাদাই ছিল। হ্যাঁ, মানছি যে ক্যামেরায় এতটা ধরে রাখা সম্ভব না, তবে আমি চেষ্টা করেছি যতটা আপনাদের সাথে এই সৌন্দর্যকে ভাগ করে নেওয়া যায়। তিনধারিয়া পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের স্টে সুমিত বোগেনভিলিয়া টি রিসর্টে। আমরা যখন পৌঁছলাম তখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, বাট ঢোকার পরেই রিসর্টের যে ভিউটা দেখলাম তা সত্যি এক কথায় অপূর্ব ছিল। ঢোকার পর যে ওয়েলকাম করা হয়েছিল তাও ছিল অনবদ্য, বাট তার ক্লিপ নেওয়া হয়নি। এবার আমাদের রুমে যাওয়ার পালা। এখানে যেতে যেতে যে বিষয়টা বেশ ভালো লাগলো তা হলো এখানে কিন্তু কোনো রুম নাম্বার দেওয়া থাকে না, বিভিন্ন রুমে নামকরণ করা হয়েছে, আর তাও বা সেগুলো নর্থ বেঙ্গলের বিভিন্ন চা বাগানের নাম অনুসারে। সেগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। আমাদের রুমটা ছিল শিশু বাড়ি। চলুন এবার ছোট করে আমাদের রুম ট্যুর করানো যাক। রুমটা কিন্তু ছিল বেশ লাক্সারিয়াস। এই রুমটা কি করে বুক করা যায় আর কত চার্জ পড়েছিল তা জানতে হলে অবশ্যই কমেন্ট করুন। আমি সমস্ত ডিটেলস কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে আপনাদের জানিয়ে দেব। এই যে রুমে ঢুকেই একটা সুন্দর বেড, আর তারপরে কিন্তু এখানে ছিল একটা সুন্দর জানলা যা দিয়ে ভিউ দেখা যাচ্ছে, আর তা পার করে এই ছোট্ট সুন্দর ব্যালকনিটা। এখান থেকে ভিউটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, চারিদিকটা কুয়াশায় মুড়ে আছে। ওই যে বললাম বর্ষা আমার ভীষণ প্রিয়, তাই কুয়াশার এই ভিউটা দেখতে আরো বেশি যেন ভালো লাগছিল। বেশ অনেকটা রাস্তা আমরা জার্নি করে এসেছিলাম, তাই প্রথমেই ফ্রেশ হয়ে নিলাম। হাই, আমরা প্রায় আধ ঘন্টা হলো পৌঁছে গেছি এখানে। এখন বাজে হলো 4:45 মতো। আর আমরা যখন পৌঁছলাম আর কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যেমনটা আমি দেখালাম এর আগের ক্লিপগুলোতে। তবে এখন কিন্তু আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে। তো আমরা ভাবছি যে আমরা ফ্রেশও হয়ে নিয়েছি, তাই একটু হেঁটে আসবো বিকেল দিকটা, কারণ এখন লাইট বেশ ভালোই আছে। আর তার আগে আর কি এখানে কফি অর্ডার করে দিয়েছি, তো কফিটা খেয়ে তারপরে একটু ঘুরে আসবো। আর এখানে আমাদের চলে এসেছে হচ্ছে 2টো ক্যাপেচিনো আর হলো একটা চিকেন পকোড়া। আমরা এই দুটোকেই অর্ডার দিয়েছিলাম এখানে। তো যেহেতু অনেকটা রাইড করে এসেছি, একটু তো হালকা খিদা পেয়েই গেছে, তো এটা খেয়ে আমরা একটু হাঁটতে বেরোবো। এত সুন্দর পাহাড়ের ভিউ আর সাথে এত ভালো একটা ক্যাপেচিনো, আমার মতো কফি লাভারের জন্য এর থেকে ভালো আর কি বা অপশন হতে পারে।
তবে এখানে একটা কথা বলে রাখি যে এখানে খাবারের প্রাইসটা কিন্তু একটু বেশি বলেই আমার মনে হলো। তার কারণ এখানে দুটো কফি আর চিকেন পকোড়া এক প্লেট মিলে আমাদের কস্ট পড়েছিল প্রায় 800 মতো, যা বেশ খানিকটা বেশি বলেই আমার মনে করি। পরবর্তীতে আমরা যখন হাঁটতে বেরোলাম তখন দেখলাম আশেপাশে কিন্তু বেশ কয়েকটা ক্যাফেজ রয়েছে, অর্থাৎ খাবারের অপশন রয়েছে। সুতরাং তখন মনে হচ্ছিল বাইরে বেরিয়ে খেলে মন্দ অপশন হতো না। এবার আমরা হাঁটবো বলে বাইরে বেরোলাম। ততক্ষণে বৃষ্টি কিন্তু কমে গেছে, আকাশও বেশ পরিষ্কার, তবে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। এই সুন্দর ওয়েদারটার জন্যই তো পাহাড়ে ছুটে আসা। তো আমরা এখন সন্ধ্যাবেলা হাঁটতে বেরিয়েছি, তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ভিউটাও অনেক ভালো লাগছে। আমাদের এই পাহাড়ে আসাটা শুধুমাত্র মানে একটা সারা মানে মাঝতে যে একটা দুজনেই কাজে প্রচণ্ড ব্যস্ত থাকি, দিয়ে পরে একটু রিল্যাক্স করা যায় এখানে এলে। দাঁড়াবে এখানে, তো এর জন্যই আসি মেনলি। তেমন কোনো হেকটিক আমরা শিডিউল রাখি না ঘোরার সময় যে এখানে ঘুরবো ওখানে ঘুরবো, জাস্ট এমনি আসি, পাহাড়ের এই হাওয়াটাতেই মন ভালো করে দেয়। তো এখানে দাঁড়িয়ে ভিউটা দেখতে অপূর্ব লাগছিল, মেঘগুলো সুন্দর করে ভেসে চলছিল, যেমনটা ক্যামেরায় দেখা যাচ্ছে আর কি। খানিকটা সময় এখানে কাটিয়ে আবার অপোজিটে রাস্তা ধরে হাঁটতে লাগলাম। এখান থেকে ভিউটা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর। সবেমাত্র বৃষ্টি শেষ হয়েছে, তবে মেঘ কিন্তু চারিদিকটাকে তখনও মুড়ে রেখেছে। আমরা বাদেও সেখানে প্রচুর টুরিস্ট ছিল। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা রাস্তা চলে এলাম, আর এখান থেকে আমি ভিউটা দেখাবো এবার। ভীষণ সুন্দর, কারণ বৃষ্টি হয়েছে একটু আগে আর এখনও কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ এসে বেড়াচ্ছে। তো আর আমরা দুজন হাঁটছি তেমন কোথাও। প্রায় ঘন্টাখানেক সময় কাটানোর পর পাশের একটা স্টোর থেকে কিছু খাবার কিনে নিয়ে আমরা আবার চলে গেলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। যেহেতু অনেকটা রাস্তা জার্নি করেছি, তাই দুজনেই টায়ার্ড ছিলাম, খানিকটা রেস্ট নিয়ে নিলাম। তারপরেই সন্ধে নেমে এলো। এখন বাজে রাত 8টা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের ডিনার করতে আর কি। রুফটপ একটা ক্যাফে আছে সেখানে, তো ওখানে গিয়ে আমি ব্যাকে ক্লিকটা। রুফটপ ক্যাফেটা হচ্ছে ওই সাইডে। তার আগে আমি এখানে রাতের যে ভিউটা সেটা দেখিয়ে দিচ্ছি। এইদিকে আছে হচ্ছে সুইমিং পুলটা, আর এই হচ্ছে নাইট ভিউ। আর এখানে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, একটা বেশ ফগি ওয়েদার। প্রতীক চলে গেছে অলরেডি, আমাকে এখন যেতে হবে। চলুন এবার আপনাদের রুফটপ ক্যাফেটা একবার দেখিয়ে আসি। এখানে বসেই ডিনার সারার ইচ্ছে ছিল, বাট খানিকক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়ল।
আমরা এখন রুফটপ ক্যাফেতে এসে বসে আছি, বাট এখানে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর, মানে একটা শেডের তলে বসে বসে বৃষ্টিটা উপভোগ করছি। বাট এখানে খাওয়া যাবে না, আমরা খাওয়ার জন্য নিচে যে রেস্টুরেন্ট এরিয়া আছে সেখানে গিয়ে খাওয়াটা সারব। এটা ছিল রিসর্টের ডাইনিং এরিয়া। খানিকটা বৃষ্টি থামলে আমরা নিচে নেমে এলাম। এবার ডিনার করে নেওয়ার পালা। ডিনার কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল, অর্থাৎ কমপ্লিমেন্টারি। কি কি দিয়েছিল চলুন আপনাদের সাথে এবার সেটাই শেয়ার করা যাক। আমরা নিয়েছিলাম ভাত, ডাল, আলুর দম, পনির বাটার মশলা, চিকেন আর রোস্টেড পাঁপড়। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু অপশান ছিল। রুটির অপশানও ছিল, সাথে তন্দুরি রুটি, এসব অপশানও ছিল। বাট আমরা সেদিন রাইসকেই প্রেফার করলাম। আমাদের ডিনার শেষ হয়ে গেল, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে আবার পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি তো বৃষ্টি প্রচণ্ড ভালোবাসি, তো আমি তো ভিজছি আপাতত। একটু রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব, কোনো অসুবিধা নেই। তো আপাতত ভাবলাম এত সুন্দর ঝিরঝির বৃষ্টি হচ্ছে, পাহাড়, তো এই জায়গাটাও ভীষণ সুন্দর, যেমনটা দেখা যাচ্ছে আর কি লঞ্চটা। আর প্রতীক যেহেতু বাইকটা তুলছে, ভেতরে ঢোকাচ্ছে আর কি, তো ততক্ষণ আমি একটু বৃষ্টিতে ভিজে নিচ্ছি, এতটাই সুন্দর লাগছে। আর এই লঞ্চটা তো ভীষণই সুন্দর, এই প্রপার্টিটা এতটাই ডেকোরেটেড, এতটাই সুন্দর, তো আমি সাজেস্ট করবো এখানে আসতেই পারো। আর এটা যেহেতু খুব একটা দূরও না শিলিগুড়ি থেকে, তিনধারে যে টুরিস্ট প্লেসটা আছে ওটা পার করে রাশিয়ান যাওয়ার রাস্তাটা। ব্লগের একেবারে শুরুতেই বলেছিলাম যে সেদিন ছিল আমার বার্থডে, তাই রাত্রি 12টার সময় কেক কাটিংয়ের মাধ্যমে ছোট্ট করে সেলিব্রেট করে নেওয়া হলো। পরের দিন মর্নিং ভিউটা ছিল এরকম। চলুন এবার আপনাদের সকালবেলা টোটাল যে প্রপার্টি সেটার একটা ছোট্ট করে ট্যুর করাবো। তবে তার আগে আমরা ব্রেকফাস্ট করে নিলাম এবং সেখানে কি কি খেলাম সেটাই এবার দেখাবো। ব্রেকফাস্টও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্টের অপশান কিন্তু ছিল হিউজ। তার মধ্যে থেকে আমরা চুজ করে নিয়েছিলাম পরোটা, আলুর দম, স্যান্ডউইচ আর তার সাথে চা আর একটা চিজ অমলেট। তবে এছাড়াও কিন্তু ম্যাগি, পোহা, বিভিন্ন রকম ফ্রুটস, আরও অনেক কিছু অপশান ছিল, আর সবটাই ছিল আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো যেমনটা আমি কালকে বলেছিলাম যে আজকে আমি এই টোটাল প্রপার্টিটার একটা ভিডিও এখানে শেয়ার করব, তো আমি এখন সেই টোটাল ভিডিওটা নেব। সো অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর যদি জানতে ইচ্ছা করে যে প্রপার লোকেশানটা কি, তাহলে অবশ্যই কমেন্ট দিল, আমরা বলবো, এবং কত প্রাইস পড়লো বা কী ডিটেলস যদি লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন, এবং আমরা সব ডিটেলস সেখানে প্রোভাইড করে দেবো। এবার আমাদের ফেরার পালা, তাই দুজনেই রেডি হয়ে নিলাম। তখন আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই রেইনকোট পরে পুরোপুরি রেডি হয়ে নিলাম। আর যেহেতু আমার সেদিন বার্থডে ছিল, তাই বাড়ি ফিরতে হবে, বাড়ির লোকজনও অপেক্ষা করছিল।
অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আমার আজকের এই লং ব্লগটি। তাহলে পরবর্তীতে এই ধরনের ব্লগ করার জন্য আরও মোটিভেশন পাবো। আমি মেইনলি ব্লগ করি টু কিপ মাই মেমোরিজ, আর তার সাথে যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে এই ধরনের ব্লগ করতে আরও বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড ইফ পসিবল দেন ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড কমেন্ট বিলো।